ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন একটা সম্পূর্ণ আলাদা ধরনের ভিডিও নিয়ে, যেটা তোমাদের জানানো খুব দরকার বলে মনে হলো। তাই সেই সম্পর্কিত খুব ছোট্ট কিছু আপডেট দেওয়ার জন্য তোমাদের কাছে আসা। এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি সেই তথ্য প্রদানের কাজটা, যেটা আমার মনে হয়েছে তোমাদের জানাটা দরকার। তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো, মাধ্যমিক পাশ করে 2024-এ মাধ্যমিক পাশ করে সবে ক্লাস 11-এ উঠেছো, তোমাদের সম্পূর্ণ নতুন একটা পদ্ধতির আওতায় আসতে হচ্ছে, যেটাকে বলা হচ্ছে সেমিস্টার পদ্ধতি। আর এই সেমিস্টার পদ্ধতি কি, কেমনভাবে চলবে, পুরো বছরের কি প্ল্যান, ওয়ার্কিং প্ল্যানটা কীরকম, এই সম্পর্কের সমস্ত তথ্য কিন্তু আগেই আমি তোমাদেরকে চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। অনেকগুলো ভিডিও এই সংক্রান্ত দেওয়া রয়েছে। তাছাড়া এতদিনে তোমরাও নিশ্চয়ই, যেহেতু একটা নতুন সেমিস্টার পদ্ধতির মানে একেবারে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আসতে চলেছো, সেই সম্পর্কে তোমরাও নিশ্চয়ই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খোঁজ খবর নিয়ে পদ্ধতিটা আসলে কি সেটা সম্পর্কে নিশ্চয়ই সামান্য হলেও আইডিয়া পেয়েছো। তো এই পদ্ধতিতে তোমাদের পড়াশোনাটা আসলে সহজ হলো নাকি কঠিন হলো? তোমাকে আগের থেকে আরও বেশি পরিশ্রমী হতে হবে নাকি যেমন তেমন করে দিলেই হয়ে যাবে? এই সমস্ত কথা নিশ্চয়ই এখন তোমাদের মনে হচ্ছে যে আসলে পদ্ধতিটা কেমন হচ্ছে, তুলনায় কি কঠিন হয়ে গেল? তো এই জায়গায় তোমাদের বলি যে খুব যে স্বচ্ছ কিছু ধারণা কারোর মধ্যেই তৈরি হয়েছে এরকম কিন্তু একেবারেই নয়। তোমরাও যেমন কিছুটা ধোঁয়াশার মধ্যে রয়েছো, আমরাও সেই রকমই কিন্তু কিছুটা ধোঁয়াশার মধ্যেই রয়েছি। মোটামুটি কোন সেমিস্টারটা কখন হবে, টোটাল উচ্চ মাধ্যমিকে কটা সেমিস্টারে ভাগ করা হয়েছে, এইরকম ছুঁয়ে যাওয়া কিছু তথ্য আমাদের কাছেও রয়েছে। সেই সম্পর্কে আমরাও ওয়াকিবহাল। যেমন তোমরাও জেনে গেছো যে তোমাদের টোটাল 4টে সেমিস্টার দিতে হবে। প্রথম দুটো সেমিস্টার ক্লাস 11-এ তোমার জন্য, আর তার পরের দুটো সেমিস্টার ক্লাস 12-এর জন্য। এটা তোমরাও জানো, আমরাও জেনেছি। এর আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছিল যে তোমাদের ফার্স্ট সেমিস্টার নভেম্বরে আর সেকেন্ড সেমিস্টার হবে মার্চে। সেই সময়টা আগিয়ে আনা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের করা হয়েছে ফার্স্ট সেমিস্টার সেপ্টেম্বরে, আর সেকেন্ড সেমিস্টার যেমন মার্চে হওয়ার কথা ছিল সেরকম মার্চেই থাকছে। তো এইটুকু তথ্য যখন যেমন আমরা পেয়েছি, নোটিফিকেশন যেমন দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, ঠিক তেমনটাই ওদেরকে জানানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আবার একটা ওয়ার্কিং প্ল্যান বলে শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছিল। টোটাল সারা বছর কখন ভর্তি, কখন রেজিস্ট্রেশন, কখন খাতা দেওয়া নেওয়া, পরীক্ষা, সমস্তটাই কিন্তু তোমাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি। তাহলে আজকে কি জানাতে চলেছি? আজকে তোমাদেরকে আমি এইটুকুই বলবো যে পদ্ধতিটা আসতে চলেছে সেটাকে খুব হালকাভাবে নেওয়ার কোনো দরকার নেই। আবার খুব যে গুরুগম্ভীর একটা ব্যাপার সেরকমটাও হয়তো নয়। তাই বলবো, যে কোনো নতুন কিছুকে যখন আমরা শুরু করি সেটাকে খুব গুরুত্ব সহকারে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। খুব হালকাভাবে নেওয়াটা বিবেচকের মতন কাজ একেবারেই নয়। তো তুমি এখন থেকে ভেবে নাও যে পদ্ধতির আওতায় তুমি আসতে চলেছো, তোমাকে কিন্তু অনেক হার্ডওয়ার্ক করতে হবে। এটা ভেবে যদি তুমি এগো, তাহলে দেখবে কি যে পরবর্তীতে যখন দেখছো যে না, ব্যাপারটা এতটাও কঠিন নয়, অনেকটাই সহজ, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আর যদি তুমি প্রথম থেকেই ভেবে নাও, খুব হালকা চালে নিয়ে নাও পুরো ব্যাপারটাকে, তারপর গিয়ে দেখি না যতটা সহজ ভেবেছিলে, তুমি ভাবলে যে টোটাল এমসিকিউ কোশ্চেনের ওপরে ফার্স্ট সেমিস্টার হবে, সুতরাং এটা খুবই সহজ, অল ম্যানেজ করে হয়ে যাবে, না, ব্যাপারটা হয়তো আদৌ সেরকম নয়। এমসিকিউ শুনতে হয়তো প্রশ্নটা, জানো তো নিট পরীক্ষার প্রশ্নও কিন্তু এমসিকিউ হয়, কিন্তু সেক্ষেত্রে সেই নিট সবাই ক্র্যাক করতে পারে না। পারে কি? পারে না। তাহলে যে সমস্ত বড় যা পরীক্ষা আছে বেশিরভাগই তো সব এমসিকিউ টাইপের কোশ্চেন অ্যান্সার থাকে, তাহলে সেখানে তো আমরা সবাই বেড়ে যেতে পারতো। সুতরাং খুব হালকাভাবে নেওয়ার প্রয়োজন নেই। তুমি এটাকে ধরে নাও যে একটু কষ্টকরই আছে ব্যাপারটা, একটু হার্ডওয়ার্ক দিতে হবে। এই ভেবে যদি তুমি এগো, তাহলে কিন্তু তোমার এগোনোটা অনেকটা সহজ হয়ে যাবে। আর আজকে তোমাদেরকে আমি একটা এমন বিজ্ঞপ্তি দেখাতে চলেছি যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকেই ধার্য করা হয়েছে, জারি করা হয়েছে। নোটিশটা হচ্ছে এই রকমই, সেটা তোমাদের জন্য নয়, সেটা সমস্ত স্কুলকে জানানো হয়েছে। স্কুলের যে প্রধান শিক্ষক, ওনাকে জানানো হয়েছে। কি সম্পর্কিত? তোমাদের এই নতুন সেমিস্টার পদ্ধতিতে ক্লাস 11-এর জন্য কিন্তু অনেক নতুন সাবজেক্ট এসেছে। সেই সাবজেক্টগুলোর গভীরতা কীরকম, সেগুলোকে কিভাবে করতে হবে সেই সম্পর্কিত ট্রেনিং দেওয়া হবে টিচারদেরকে। আর
এই শুধু নতুন সাবজেক্টের ক্ষেত্রেই নয়, পুরনো যে সমস্ত সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টেও তো অনেক রদবদল ঘটেছে। এর আগে তোমাদেরকে জানিয়েছি ভূগোল বিষয়ে কি কি পরিবর্তন এসেছে, নতুন কি কি অ্যাড হয়েছে, পুরানো কোনগুলো বাদ গেছে, সেইগুলোর নিরিখে কিন্তু শিক্ষকদেরকেও জানানোর চেষ্টা করা হয়েছে, মানে সাবজেক্ট টিচারদেরকে যে পাঠ্যসূচিটা নির্ধারণ করা হয়েছে সেই অনুযায়ী তারা যেন নিজেরাও সেটাকে মেনে নিয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে সাহায্য করেন ছাত্রদেরকে। আর সেই কারণেই সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুলকে জানানো হয়েছে কাউন্সিলের তরফ থেকে যে এই যে পাঠ্যসূচির বদল ঘটানো হয়েছে সেই সংক্রান্ত একটা অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালনা করার চিন্তাভাবনা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেই যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, তো সেই প্রোগ্রামটা যাতে সাবজেক্ট ওয়াইজ টিচাররা অ্যাটেন্ড করতে পারেন তার জন্যই কিন্তু সকলেরই একেবারে মানে যোগাযোগের যে মাধ্যম অর্থাৎ ইমেল আইডি, ফোন নাম্বার, সাবজেক্ট টিচারের নাম সমস্তটাই কিন্তু অনলাইনে ডিটেলসে আপলোড করতে জানানো হয়েছে HOI কে অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউটকে। সুতরাং এই ছোট্ট তথ্য থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের ভবিষ্যতে যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়, তোমাদের টোটাল এই সেমিস্টার সিস্টেমে যাতে স্মুথলি তোমরা যেতে পারো তার জন্যই কিন্তু এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে। এই জায়গায় শিক্ষক শিক্ষিকাদেরকে আরো সমৃদ্ধ করার চেষ্টা চলছে, সাবজেক্ট টিচারদেরকে সেই সম্পর্কে ওয়াকিবহাল করে দিয়ে তারপর তোমাদের কিন্তু ক্লাসে যা যখন যেটা করণীয় সবটাই কিন্তু তুলে ধরার জন্যই এই ট্রেনিংটার ব্যবস্থা করা হয়েছে। তাই আমি বলবো আমার তরফ থেকে তোমাদের জন্য এটুকুই বলার থাকবে যে পুরো পদ্ধতিটাকে একেবারে হালকা চালে না নিয়ে তুমি যে সাবজেক্টের জন্য সিলেবাস জানতে পেরে গেছো সেই সিলেবাসে যদি পুরনো পাঠ্যক্রমের কিছু থেকে থাকে অলরেডি সেটা শুরু করে দাও। এবং কারণ একেবারেই সময় কিন্তু নেই, দেখো তোমাদের ক্লাস মেতে শুরু হওয়ার কথা অনলাইনে, জানি না কটা স্কুল সেটা করছে বা কি ব্যাপার, ধরো তাহলে জুন থেকে যদি তোমার ক্লাস শুরু হয় তাহলে তোমার সেটা কিন্তু সেপ্টেম্বরে তোমাকে পরীক্ষায় বসে যেতে হচ্ছে, তাহলে জুন জুলাই আগস্ট এই হচ্ছে টোটাল সময়সীমা তোমার। সেপ্টেম্বরে অলরেডি তোমাকে পরীক্ষায় বসে যেতে হচ্ছে, তাহলে টোটাল 4 মাসও কিন্তু তুমি হাতে পাচ্ছ না। সুতরাং সময় যেহেতু সংক্ষিপ্ত তাই তোমাকে এখন থেকেই মনোযোগ সহকারে নিজের পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ব্যাস এইটুকুই ছিল আজকের আপডেট, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।